আলোচিত পেহেলগামের আকস্মিক হামলা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের লেজেন্ডারি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ভারতের সেনাদের অযোগ্য ও তাদের মিডিয়াকে বলিউড স্টাইল বলে খোঁচা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। নিজের দেশের এক টিভি শোতে ভারতকে ধুয়ে দিয়েছেন আফ্রিদি। শহীদ আফ্রিদি এক টিভি অনুষ্ঠানে বলেন, ভারতে যদি একটা পটকাও ফাটে তবুও দোষ পাকিস্তানের উপর চাপানো হয়। শুধু তাই নয়, তিনি এ সন্ত্রাসী হামলার দায়ভার ভারতের কাশ্মীরে মোতায়েন 8 লাখ সেনাবাহিনীর নিরাপত্তা ব্যর্থতার উপর চাপিয়েছেন। আফ্রিদি বলেন, কাশ্মীরে 8 লাখ সেনা থাকা সত্ত্বেও হামলা হয়েছে, এর মানে ভারতীয় সেনারা অযোগ্য, তোমরা মানুষকে নিরাপত্তা দিতে পারোনি। তিনি ভারতের মিডিয়াকে বলিউড স্টাইল বলেও কটাক্ষ করেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রাক্তন পাক ক্রিকেটারের দাবি, ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে। তার দাবি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ভারত বিনা কারণে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে। ভারত এই ঘটনায় পাকিস্তানকে দোষী সাব্যস্ত করতে চাইছে, এতে উত্তেজনা বাড়ে, অশান্তিও ছড়ায়। শহীদ আফ্রিদির দাবি, এই সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের নাকি কোনো যোগাযোগ নেই। আফ্রিদি মনে করেন, এই হামলার দায় জোরপূর্বক পাকিস্তানের উপর চাপানো হচ্ছে। কিছু হলেই সব ঝামেলাতে পাকিস্তানকে টেনে নেওয়াটা একেবারেই ভালো চোখে দেখেন না বুম বুম আফ্রিদি। বুম বুম শহীদ আফ্রিদির কথাটা তো জানালাম, আপনারাও দয়া করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। পেহেলগামের সেই হামলার পেছনে কে দায়ী, পাকিস্তান নাকি এটা নিতান্তই ভারতের পলিটিক্সের চাল? জিসান আহমেদ, কালের কণ্ঠ।